যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে সর্বদা সবচেয়ে বড় শত্রুর সাথে থাকে এবং এইভাবে তার জীবন এবং এর মিশন নষ্ট হয়ে যায়। প্রতিটি জীবের চিরন্তন স্বাভাবিক অবস্থান হল উচ্চতরের আদেশ পালন করা। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজনের মন তার শত্রু থাকে, একজনকে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদির আদেশের সেবা করতে হয়। কিন্তু আমরা যদি জয় করতে পারি মন এবং স্বেচ্ছায় ভগবানের ব্যক্তিত্বের নির্দেশ অনুসরণ করতে সম্মত হয়, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান থাকেন, তাহলে মন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। প্রকৃত যোগ মানে অন্তরের মধ্যে পরমাত্মাকে দেখা এবং তারপর তাঁর নির্দেশ অনুসরণ করা। ভক্তদের জন্য যারা কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং প্রকৃতপক্ষে প্রক্রিয়াটি অনুসরণ করে, যেমনটি শ্রীল প্রভুপাদ দ্বারা আমাদের শেখানো হয়েছে, ভগবানের আদেশের কাছে নিখুঁত আত্মসমর্পণ স্বয়ংক্রিয়ভাবে ঘটে। অনেকে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার সঠিক বিবরণ জানতে চেয়েছেন, কিন্তু সহজ উত্তর হল একজন কৃষ্ণ ভক্ত স্বয়ংক্রিয়ভাবে তার মনকে নিয়ন্ত্রণ করে। তাই মনকে নিয়ন্ত্রণ করতে একজনকে কেবল কৃষ্ণের প্রকৃত ভক্ত হতে হবে এবং কৃষ্ণের ভক্ত হওয়ার প্রক্রিয়াটিও সহজ। আমাদের কেবল এমনভাবে বাঁচতে হবে যাতে আমরা সর্বদা কৃষ্ণকে স্মরণ করি এবং কৃষ্ণকে কখনই ভুলে না যাই, এবং আমরা আমাদের জীবনকে সামঞ্জস্য করতে পারি যাতে আমাদের প্রতিটি কাজই আমাদের সত্যবাদী আধ্যাত্মিক গুরু শ্রীল প্রভুপাদের নির্দেশে কৃষ্ণের সেবা, যিনি একজন শুদ্ধ ভক্ত কৃষ্ণের। আমাদের নিজের শক্তিতে কৃষ্ণভাবনাময় হওয়ার কোন উপায় নেই। একইভাবে আমরা নিজের শক্তিতে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদেরকে কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তাঁর নির্দেশ অনুসরণ করতে হবে, এবং কৃষ্ণের শুদ্ধ ভক্তের করুণা দ্বারা আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে এবং কৃষ্ণ ভাবনায় আরও উন্নতি করতে সক্ষম হব। এটি শুধুমাত্র শ্রীল প্রভুপাদের করুণা এবং কৃষ্ণের করুণা দ্বারা সম্ভব। আমাদের নিজের শক্তি দ্বারা আমাদের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যে মনকে জয় করেছে তার জন্য পরমাত্মা ইতিমধ্যেই পৌঁছে গেছে, কারণ সে প্রশান্তি লাভ করেছে। এমন মানুষের কাছে সুখ দুঃখ, গরম ঠান্ডা, সম্মান অসম্মান সবই সমান। প্রত্যেক জীব সত্তার উদ্দেশ্য হল পরম পুরুষত্ব ভগবানের নির্দেশ অনুসরণ করা, যিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা হিসাবে বিরাজ করেন। তবে যখন মন বাহ্যিক শক্তি, মায়া দ্বারা বিভ্রান্ত হয়, তখন ব্যক্তি বস্তুগত কার্যকলাপে নিয়োজিত হয়। যোগব্যায়াম পদ্ধতির লক্ষ্য হল শ্রেষ্ঠ প্রকৃতি কৃষ্ণের প্রতি মন স্থির করা। যখন একজনের মন কৃষ্ণের উপর স্থির হয়, তখন তার কাছে পরম নির্দেশ অনুসরণ করা ছাড়া আর কোন বিকল্প থাকে না। মনকে কিছু উচ্চতর হুকুম গ্রহণ করতে হবে এবং তা অনুসরণ করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করার প্রভাব হল যে কেউ স্বয়ংক্রিয়ভাবে পরমাত্মা বা পরমাত্মার নির্দেশ অনুসরণ করে। এই অতীন্দ্রিয় অবস্থানটি কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির দ্বারাই অর্জিত হয়। ভগবানের ভক্ত বস্তুগত অস্তিত্বের দ্বৈততা দ্বারা প্রভাবিত হয় না, যেমন দুর্দশা এবং সুখ, শীত এবং তাপ ইত্যাদি। এই অবস্থাটি হল ব্যবহারিক সমাধি বা পরমে শোষণ। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে যিনি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় আছেন, তিনি স্বয়ংক্রিয়ভাবে পরমাত্মা বা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থানরত কৃষ্ণের উচ্চতর আদেশ অনুসরণ করবেন, এবং যে এইভাবে কৃষ্ণের আদেশ অনুসরণ করে তার মন ইতিমধ্যেই নিয়ন্ত্রিত। তাই আমাদের সত্যিই প্রশ্ন করা উচিত, কিভাবে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি নয়, বরং আমাদের জিজ্ঞাসা করা উচিত, কিভাবে আমি কৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে পারি। কারণ যিনি শুদ্ধ ভক্তি সেবায় নিয়োজিত থাকেন তার মন আপনা আপনি নিয়ন্ত্রিত হয়। জীবনে অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার দরকার নেই, সবকিছুই কৃষ্ণের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি 2-4 ঘন্টা কৃষ্ণের প্রতি মনোনিবেশ করেন তবে তা পরিপূর্ণতা। তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। এমন নয় যে আপনি অন্য কিছু দেখতে পান না, কিন্তু আপনি সবকিছুতেই কৃষ্ণকে দেখতে পান। এটি একজন ভক্তের উপলব্ধি, এবং তা উপলব্ধি করার জন্য আপনাকে ভক্ত হতে হবে। সুতরাং আপনি এখনো পৃথিবীতে কাজ করতে পারেন, কিন্তু আপনি সবকিছুতে কৃষ্ণকে দেখতে পান। মনকে নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রধান জিনিস জিহ্বা নিয়ন্ত্রণ চারপাশে কেন্দ্রীভূত। জিহ্বার দুটি ব্যবসা আছে, একটি হলো ভাইব্রেট করা এবং অন্যটি হলো স্বাদ নেওয়া। তাই আপনি যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারেন যাতে আপনি এটিকে শুধুমাত্র হরে কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ কথা
কৃষ্ণ সম্পর্কে কথা বলতে কম্পিত করতে দেন এবং কখনো এটিকে গ্রামীয়া কথা, যার অর্থ গ্রামের কথা বা জাগতিক বস্তুবাদী কথোপকথনে জড়িত হতে দেন না, তাহলে এটি খুবই সহায়ক। মন নিয়ন্ত্রণে জিহ্বার অন্য ব্যবসা হল স্বাদ নেওয়া। তাই যদি আমরা জিহ্বাকে শুধুমাত্র কৃষ্ণ প্রসাদম আস্বাদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি, সেই খাবার যা ভক্তরা প্রেম ও ভক্তির সাথে প্রস্তুত করেছেন এবং শ্রীল প্রভুপাদ ও কৃষ্ণকে নিবেদন করেছেন। সুতরাং আপনি যদি আপনার জিহ্বা দিয়ে এই দুটি জিনিস করতে পারেন, তবে এটিকে কেবল হরে কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ কথাকে কম্পিত হতে দিন এবং শুধুমাত্র এটিকে কৃষ্ণ প্রসাদমের স্বাদ নিতে দিন। যখন আপনি প্রতিদিন কমপক্ষে 6টি রাউন্ড জপ করেন এবং 4টি নিয়ন্ত্রক নীতি কঠোরভাবে অনুসরণ করেন, তবে আপনি হবেন খুব সহজেই আপনার মন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।